ভাই অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এই অগোচর রুমে বসে আমি কি যেন একটা ভাবতেছি। এন্ড গাইস হঠাৎ করে আমার মনে পড়লো যে আমাকে কিছু একটা জিনিস কিনতে হবে। তো তাই আমরা তিনজন মিলে সকাল সকাল উঠু ধরে চলে যাচ্ছি আমাদের গচিটা রেল স্টেশনে। এন্ড গাইস এই যাত্রাটা ছিল আসলে অনেক মনমুগ্ধকর। আর হ্যাঁ গাইস, আমার সাথে আছে আরো দুইজন, আমার দুই চাচাতো ভাই, এক হলো আনন্দ আর এক হলো পিয়া। তো আমরা তিনজনে মিলে যাবো এখন একটা সিক্রেট জায়গায়। জায়গাটা বলা যাবে না, আমি ভিডিওর মাঝখানে এই জায়গাটা বলবো। আর হ্যাঁ, আপনারা যদি গেস করতে পারেন আপনারা অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন যে জায়গাটার নাম কি। তো আমরা তাই সকাল সকাল ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এন্ড এখানে আমরা প্রায় দীর্ঘ 20 মিনিট ধরে এখানে বসে আছি ট্রেনের জন্য। ট্রেন ছাড়বে 6টা 45-এ। সো দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে এসেছে। এন্ড এখন আমরা ট্রেনে উঠবো এন্ড আমাদের গন্তব্যে আমরা যাব। সো সবাই ট্রেনে ওঠার পর সকাল সকাল আমরা এই ট্রেন জার্নিটা উপভোগ করতেছি। আসলে সকাল সকাল ট্রেন জার্নিটা অনেক মনমুগ্ধকর হয়ে থাকে। সো আমরা এখন মনে হয় আছি মালিককালি, এন্ড মালিককালি থেকে ভৈরব যেতে মনে হয় 1 ঘন্টা লাগবে। সো এই 1 ঘন্টার পরটা আমাদের অনেক আনন্দ এবং ফুর্তি সহকারে কেটেছে, কারণ guys সবাই মিলে একসাথে কথা বলতে বলতে গেছি। এন্ড সকাল সকাল এই মাঠগুলো আসলে অন্যরকম একটা হয়ে ওঠে রূপরাজ্যের। আর হ্যাঁ, আপনারা যারা যারা মালিককালি থাকেন তারা তো অবশ্যই এই বাড়িটা চিনবেন। সো গাইস প্রায় দীর্ঘ 1 ঘন্টা পর আমরা প্রায় ওইখানে চলে এসেছি, এই যে জায়গাটাতে। এন্ড এখান থেকে আমরা একটা অটো নিয়েছি এন্ড আমরা এখন যাব সেই দোকানে এন্ড আমরা ওই জিনিসটা কিনবো। আর হ্যাঁ গাইস, সকাল সকাল যেহেতু এসেছি আমাদের তো একটু মানে ক্ষুধা তো লাগবেই। সো তাই আমরা ওনার ভাড়াটা দিয়ে আমরা চলে গেলাম একটা ভালো একটা খাবারের দোকানে। সো এখান থেকে আমরা পরোটা নিলাম 2টা করে এন্ড ডাল নিলাম, তারপর একটা চা নিলাম সকাল সকালের মুহূর্তটা আরো আনন্দময় করে তোলার জন্য। তারপর সবার হালকা পাতলা নাস্তা শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন দোকানে যাব, ওই দোকানটাতে। সো তারপর আবার ভাবতেছি যে এত সকাল সকাল তো দোকান খোলা থাকবে না, তাই আমরা চলে গেছি একটু ঘুরতে। এন্ড গাইস আপনারা অবশ্যই জানাবেন যে এই জায়গাটা কোথায় কমেন্ট সেকশনে। আপনারা অবশ্যই যারা যারা চিনলেন তারা তারা অবশ্যই গেস করতে পারতেছেন। গাইস আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমাদের সাথে একটা কাহিনী হয়ে গেছে। আমরা যেই দোকানে এই জিনিসটা কিনতে গিয়েছিলাম ওই দোকানের মালিক নেই। সো তারা বলতেছে যে 6,000 টাকা লাগবে। সো আমি তারপর ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিই যে ভাই বলতেছে 6,000 টাকা। তারপর আমরা যখন বাড়ি যাওয়ার পথে ব্যাক করব তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। তারপর আমরা আবার গেলাম এন্ড ওইখান থেকে ভিডিওটা করা হলো না। সমস্যা নাই গাইস, আপনাদেরকে বাড়ি যাওয়ার পর জিনিসটা দেখাবো। এন্ড এখন আমরা যাচ্ছি কিছু শপিস কিনতে। মূলত এটা আমরা নদী বাংলা সেন্টার পয়েন্ট থেকে গিফট কেটন থেকে আমরা এই শপিসটা কিনেছি এন্ড এটাও আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। সো এখন আমরা প্যাকিং ট্যাকিং করে আমরা তারপর চলে যাব এখন বাড়ি। ফাইনালি গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসগুলো। এন্ড গাইস আপনারা অবশ্যই গেস করেন যে এইগুলো কত টাকা নিতে পারে। যার গেস সঠিক হবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। বাই।